19 তারিখ যেভাবে এপিসি 10 থেকে গুলি করে নির্মম ভাবে এই সিটি বাজারের সামনে মানুষকে হত্যা করা হয়েছে, সেই লেখাগুলো লিখুন, সেই লেখাগুলো প্রকাশ করুন, এই দলিল আপনারা করুন এবং জাতীয় জাদুঘর যেটা গণভবনকে করার সেগুলো সংরক্ষিত থাকে। আমরা না থাকি এই বিপ্লবের সূতিকাগার কিংবা গোড়াপত্তন রংপুরের নামটা, আবু সাইদের নামটা, এই আত্মাহুতির নামটা, ছাত্র জনতার নামটা আপনারা লিখুন। আমাদের নাম এনটিভি কিংবা গণমাধ্যমের কর্মীদের নাম নাই বা লিখলেন, ইতিহাস যদি এগিয়ে যায় আমরা হয়তো কোনো কোনায় একটু হলো জায়গা পাবো। সেই প্রত্যাশা রেখে আজকে এত সুন্দর একটি মহৎ অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান এনটিভির পক্ষ থেকে, আমার সহকর্মী আসাদুজ্জামান আরমানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা সফলতা কামনা করি। এই সাহিত্য সম্মেলনে হোক আবু সাইদের উত্তরসূরিদের বলিষ্ঠ উচ্চারণ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এতক্ষণ শুনছিলাম জুলাই বিপ্লবের আমাদের লেখনের মাধ্যমে নিয়ে আসতে পারি সেই কথাগুলো। এখন পর্বে যাব। আমি আমাদের মাঝে উপস্থিত আমেরিকা প্রবাসী পর্বে উদ্বোধন করবার জন্য অনুরোধ করছি। এই মঞ্চে অনুষ্ঠান করেছিলেন এই আশিস সান্যাল এবং তার সঙ্গে ভারতের বেশ কয়েকজন কবি সাহিত্যিক এসেছিলেন একজন কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। আজকের জাকির আহমদ খুব সহযোগিতা করেছিল। আমরা গিয়েছিলাম কবি নুরুল ইসলাম কাব্য বিনোদের কাছে। উনি তখন শয্যাশায়িত, শুয়ে শুয়ে কথা বলেছিলেন, ওনাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আজকে যারা কবিতা লিখছেন, আজকে যারা লেখালেখি করছেন, এই রংপুরের যারা বিখ্যাত লেখক ছিলেন, গর্বিত ভূমিকা রেখেছেন, নিশ্চয়ই তাদেরকে আপনারা স্মরণ করবেন। রফিকুল হক দাদুভাই চলে গেছেন, একবার এই উৎসবের উদ্বোধন করেছিলেন 1977 সালে। কবি মাহবুব ইসলাম যিনি সাংবাদিক, উনি সহ দাদুভাই করেছিলেন। উনি কানাডা এবং ব্যাপকভাবে যার উপর এতক্ষণ আমার মনে হয় মনিরুল হক সাহেব যে বলেছেন অনেক প্রশ্নের জবাব এতে পাওয়া যাবে। প্রতিনিধি আমাকে রিপোর্ট করে 26 অক্টোবর আবু সাইদের মা, আবু সাইদের 2 নিজস্ব ভাই আত্মীয় স্বজন এসেছিলেন, আতিথ্য গ্রহণ করেছিলেন, অনেক কথা হয়েছে। সর্বশেষ কলটি আমি ওনাদের কাছ থেকে পেলাম। প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করে এসে ওনারা বললেন যে আমরা দেখা করেছি, আমরা একটা আবু সাইদ ফাউন্ডেশন করতেছি, এটা থেকে তো আপনাকে থাকতে হবে। কিভাবে? যে প্রবাস বিষয়ক সম্পাদক আপনি হবেন। আমি বললাম যে আমার সম্পাদক হওয়ার দরকার নাই, আমার কি কি কাজ করতে হবে সেটা বলেন। বলে প্রবাসীদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, সাহায্য সহযোগিতা এবং প্রচার করতে চাই। আমি তার দাওয়াত করেছি, প্রবাসের বাঙালি যারা শীর্ষ, আমরা রংপুর যাব, আপনি প্রোগ্রাম দেন। আশা করি 29 ডিসেম্বর ওনারা বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশ থেকে এই রংপুরে আসবেন, এই আবু সাইদের বাড়িতে যাবেন। যদি কোনো সাহায্য লাগে আপনারা বলবেন, সাহায্যের হাত তারা প্রসারিত করবেন। শুধু আবু সাইদের বাড়ি না, এই রংপুর অবহেলিত। আজকে আবু সাইদের কথা বলে আজকে এখানে মনিরুল হক সাহেব এতক্ষণ বক্তব্য রাখলেন। একটি বড় কথা বলতে চাই, সেটি হলো বৃহত্তর রংপুর শুধু নয়, পুরো উত্তরবঙ্গে একজন উপদেষ্টা নেওয়া হয়নি। এটা প্রতারণা, এই এলাকার সঙ্গে প্রতারণা। উপদেষ্টা নেওয়ার জন্য কি লোকের অভাব আছে? আর কাউকে না পান, বিভাগীয় লেখক পরিষদের সম্মানিত সভাপতি জুন্নুন সাহেব আছে, তাকে নিয়ে গিয়ে বসিয়ে দিন। আমাদের উত্তরবঙ্গের সরই ভাবে উন্নয়ন হবে ইনশাআল্লাহ।